মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে সেই আশঙ্কায় এখনও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। আরও জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, এখন কেমন ভিড় দেখছেন সেখানে এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী, আমরা সকালবেলা রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ঘুরেছি, তার মধ্যে বিভিন্ন ধরনের চিত্র দেখেছি। আমি এখন যেই পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি সিটি পাম্প তেজগাঁর। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিআরসির অধীনে। এই পাম্পটিতে আপনি দেখছেন যে তেল বিক্রি বন্ধ রয়েছে। তেল বিক্রি যে ডিজেল অকটেল এগুলো বিক্রি বন্ধ রেখেছেন তারা। মূলত তেলের নজেলগুলো দেখেন বাধা রয়েছে। আমরা এখানকার কর্তৃপক্ষ, এই পাম্পটির কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছি। তারা আমাদেরকে ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তবে তারা আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তারা যে পরিমাণ তেল তারা সংগ্রহ করতেন, আগে যেখানে 4 গাড়ি তেল সংগ্রহ করতেন সেখানে তারা 1 গাড়ি তেল পাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। যে কারণে তারা যে 1 গাড়ি তেল পেয়েছিলেন গত মধ্যরাতেই তাদের বিক্রি শেষ হয়ে গেছে। ফলে তারা এখন অপেক্ষায় রয়েছেন। তাদের তেল সরবরাহ তেলের গাড়ি আসলে তারা তেল বিক্রি করতে পারবেন, এমনটাই এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে আমরা অন্যান্য যে স্টেশনগুলোতে ঘুরেছি সেখানে চিত্রটা খানিকটা ভিন্ন পেয়েছি। আমরা দেখেছি যে অন্যান্য স্টেশনগুলোতে কেউ কোনো কর্তৃপক্ষ তেল মালিক পক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন ডিপোগুলোতে এবং তাদের সেখানে তেলের সংকট নেই। তবে যেসব পাম্পে মূলত তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। আবার একই উল্টো চিত্রও দেখেছি, যেখানে তেল শেষ হয়ে গেছে সেখানে আর লাইন নেই, সেখানে মানুষ এসে ঘুরে যাচ্ছেন। এমন চিত্রও আমরা দেখেছি। মূলত মিশ্র ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে যেটি মনে হচ্ছে যে তেল সরবরাহ পরিস্থিতি ডিপো থেকে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মানুষের মধ্যে যদি আতঙ্ক না থাকে মূলত বাড়তি তেল সংগ্রহের, তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে। তো শ্রাবন্তী, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনি, আপনাকে ধন্যবাদ।